হাই গাইস, সাকিব এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, ক্যাপকাটের মধ্যে আবারও আপনাদের অনেকেরই অনেক রকম প্রবলেম হচ্ছে। অনেকেই ক্যাপকাট ইনস্টল করতে পারছেন না, অনেকেই ক্যাপকাট ওপেন করার পর ওপেন হয়ে রয়ে যাচ্ছে, মানে ক্যাপকাটের লোগো শো হয়ে রয়ে যাচ্ছে। অনেকেই সাইন ইন বা লগ ইন করতে পারছেন না, অনেকেরই টেমপ্লেট শো হচ্ছে না, ইফেক্ট শো হচ্ছে না, কোনোভাবেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইলে ইউজ করতে পারছেন না, ওপেনই করতে পারছেন না। এরকম প্রবলেম কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই পার্সোনালি মেসেজ করে জানাচ্ছেন যে ক্যাপকাটের মধ্যে এই প্রবলেমগুলো ফিক্স করে দিন। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য আরো একটা লেটেস্ট ভার্সন নিয়ে এসেছি, কিছু লেটেস্ট ট্রিক নিয়ে এসেছি, যে ট্রিকগুলো ইউজ করে, যে ভার্সনটা ইউজ করে আপনার মোবাইলে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইজিলি ইউজ করতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। ক্যাপকাটের অল প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। আজকের ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। ক্যাপকাটের অল প্রবলেম সলভ করার জন্য আপনাদেরকে ক্যাপকাটের এই নতুন ভার্সনটা, লেটেস্ট ভার্সনটা ইনস্টল করে নিতে হবে। কিভাবে আপনি ইনস্টল করবেন সেটাও আমি বলে দেবো। এরপর আপনাদেরকে যে কোনো একটা ভিপিএন অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। আপনি প্লে স্টোর ওপেন করবেন, দেন সার্চ বারে ক্লিক করে যে কোনো একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন। আমরা এখানে পাওক্সি ভিপিএনটা ইউজ করছি, আপনি চাইলে এটাকেও ইউজ করতে পারেন, প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। পাওক্সি ভিপিএনটা প্রথমে ওপেন করবেন, ওপেন করার পর দেখবেন আপনাদের সামনে ঠিক এই রকম ইন্টারফেস চলে আসবে। এরপর উপরে ভিপিএন অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু অনেকগুলো সার্ভার চলে আসবে, আপনার পছন্দ মতো একটা সার্ভার সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা সার্ভার আমি সিলেক্ট করে দিলাম, আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার সাথে সাথে দেখবেন কানেক্ট হয়ে যাবে। এরপর ব্যাক করে দিবেন। ব্যাক করার পর আপনি যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ইনস্টল করলেন ওটাকে ওপেন করবেন। ক্যাপকাট ওপেন করার পর দেখবেন আপনার সামনে ঠিক এই রকম ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন আরও কিন্তু নতুন অপশান চলে আসবে, তো এটাকে স্কিপ করে দিবেন। স্কিপ করার পর দেখবেন এরকমভাবে ইন্টারফেস চলে আসছে। দেখতে পাচ্ছেন আমি নতুন ওপেন করছি আপনাদের সামনেই, তো দেখতে পাচ্ছেন এরকম অপশান চলে আসছে। এরপর কি করতে হবে, আপনাদেরকে মি অপশানে ক্লিক করতে হবে। মিতে ক্লিক করার পর আপনি উপরে সেটিংস অপশানে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন ক্যাপকাটের ভার্সনটা শো করছে। দেন এখান থেকে বিজনেস ক্রিয়েটার মোড, এই অপশানটাকে আপনাকে ইনেবল করে দিতে হবে। ইনেবল করার পর আপনি এখান থেকে ব্যাক করে দিবেন। ব্যাক করার পর আপনাদেরকে ক্যাপকাট থেকে আরও বেরিয়ে চলে আসতে হবে, এরকমভাবে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনাদেরকে আরও ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনাকে ক্যাপকাটে লগ ইন বা সাইন ইন করতে বলছে। আপনি টিকটক অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন, এখান থেকে জিমেল অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন, মোবাইল নাম্বার দিয়ে করতে পারবেন, ফেসবুক দিয়ে করতে পারবেন। তো এটাকে আমি প্রথমে কাট করে দিচ্ছি। কাট করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টেমপ্লেট চলে আসছে, অটোমেটিকভাবে টেমপ্লেটটা শো করছে। আমি কিন্তু এখন লগ ইন করিনি, টেমপ্লেট শো করছে। দেখতে পাচ্ছেন বিজনেস ক্রিয়েটার মোড অন করার পর আমাদের কিন্তু এই নতুন আপডেটটা চলে এলো, এরকম ইন্টারফেস চলে এসেছে। এরপর কি করতে হবে, আপনাকে অবশ্যই লগ ইন করে নিতে হবে বা সাইন ইন করে নিতে হবে। তার জন্য মি অপশানে ক্লিক করবেন। মিতে ক্লিক করার পর এরকম অপশান চলে আসবে, ট্যাপ টু সাইন, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্টে সাইন ইন করে দেবেন। আমি এখান থেকে জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করে নিচ্ছি, আপনার ইচ্ছা মতো আপনি করে নেবেন। গাইজ, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে সাইন ইন করে দিয়েছি, আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো করছে। দেখতে পাচ্ছেন সাকিব ট্যাগ লেখা চলে এসেছে, আমি কিন্তু সাইন ইন করে নিয়েছি। এরপর এগুলো কাট করে দিবেন, এগুলো কাট করে দিবেন। তারপর উপরে আপনাদেরকে সেটিংস অপশানে ক্লিক করতে হবে, দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে, ক্যাপকাটের যে ওয়াটারমার্কটা আসে লাস্টে ভিডিও এডিটিং করার সময়, তো ওটাকে অফ করার জন্য এই যে ক্লিক করে এটাকে অফ করে দিবেন। গাইজ, দেখতে পাচ্ছেন এটা আমি ডিসকার্ড করে দিলাম। এরপর আপনাকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর দেখবেন আর কোনো রকম কিন্তু আপনার প্রবলেম হবে না। এরপর যদি আপনি টেমপ্লেট অপশানে ক্লিক করেন দেখবেন টেমপ্লেটটা শো করছে। এটাকে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পর দেখবেন আপনার কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে, আপনি এটা চান না এটা চান। তো আমি এটা চাই, এই টেমপ্লেটটাকে আমি অ্যাড করে দিলাম। তারপর এডিট অপশানে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখান থেকে এরপর আপনি নিউ ভিডিও প্লাস আইকনে ক্লিক করে এডিট করতে পারবেন। প্রত্যেকটা নতুন কিন্তু আপডেট আপনি পেয়ে যাবেন, আর কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। গাইস, ক্যাপকাটের এই ভার্সনটাকে নেওয়ার জন্য আমার এই ভিডিওটার কমেন্ট বক্সে চলে যাবেন, ওখানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রামে গিয়ে কিন্তু আপনি এটাকে নিতে পারবেন।